এই যে আপনারা পিসিআর লাইসেন্স নেবেন এবং আপনারা যদি ওই যে লেক্সাতে যান পিসিআর আন্ডারে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার বাবা মাকে আপনার সার্ভিস দিতে পারবেন না। এখন আমার প্রশ্ন হচ্ছে, নিজের ঘরের বাবা মা শ্বশুর শাশুড়িকে রেখে কেন আপনার একজনকে সার্ভিস দিতে যাবেন? যদি আপনারা পিসিএতে যান, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে লাইসেন্স নিয়ে কাজ করতে হবে। আপনার বাবা মা শ্বশুর শাশুড়িকে এই সেবা দেওয়ার সুযোগ না, আপনাকে বাইরে গিয়ে কাজ করতে হবে। ইআইসি তো পাবেই না, কারণ তার ইনকাম উইল বি মোর দ্যান থ্রেশহোল্ড। তো সেই ক্ষেত্রে সে ইআইসি লুজ করবে। তারপর যে টাকাটা সে ফেরত পাইতো 10-15,000 অন টপ অফ দ্যাট, তাকে আরও পকেট থেকে 15-20,000 দিত বিকজ অফ হায়ার ইনকাম। অনেকেই প্রশ্ন করতেছেন, যে ফোন দিয়ে বলছেন যে দাদা আমরা তো ফোন কল পাচ্ছি অনেক এরকম হোম কেয়ার এজেন্সি থেকে, যে আমাদেরকে নাকি লাইসেন্স দিতে হবে, লাইসেন্স নিতে হবে, এবং এটা পিসিআর আন্ডার যেটাকে লেক্সা বলে পিসিএতে কাজ করতে হবে মানে লাইসেন্স নিয়ে। তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই এতক্ষণ যেটা বললাম যে সিডি পেপে থাকতে কিন্তু আপনাদের কোনো লাইসেন্সের প্রয়োজন ছিল না, এবং আপনারা উইদাউট লাইসেন্সে আপনাদের বয়স্ক বাবা মা শ্বশুর শাশুড়ি ডিজেবল চাইল্ডকে কিন্তু উইদাউট লাইসেন্সে আপনারা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার সবাই মিলে সেবা দিয়েছেন। তো এখন প্রশ্ন হচ্ছে যে এইটা যেহেতু সিডি পেপ থেকে পিপিএলে যাচ্ছে, এখানেও কিন্তু আপনাদের লাইসেন্স রিকোয়ারমেন্ট না। উইদাউট লাইসেন্সে আগে যেভাবে সিডি পেপে আপনারা সার্ভিস দিয়েছেন বাবা মা শ্বশুর শাশুড়ি তারপরে ডিজেবল চাইল্ডকে, আপনারা একইভাবে একই ফ্যামিলিতে থেকে আপনারা লাইসেন্স ছাড়া কিন্তু এই সার্ভিসটা দিতে পারবেন। ইউ ডোন্ট নিড এনি এক্সট্রা লাইসেন্স। তো এখন প্রশ্ন হচ্ছে যে অনেক হোম কেয়ার কোম্পানি তাদেরকে অ্যাডভাইস করতেছে পিসিআর লাইসেন্স নেওয়ার জন্য লেক্সার আন্ডারে। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে আপনারা পিসিআর লাইসেন্স নেবেন এবং আপনারা যদি ওই যে লেক্সাতে যান পিসিআর আন্ডারে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার বাবা মাকে আপনার সার্ভিস দিতে পারবেন না। তখন আপনি হবেন লাইসেন্স কেয়ার প্রোভাইডার, সেই ক্ষেত্রে আপনাকে সার্ভিস দিতে হবে থার্ড পার্টিকে। তখন আমার প্রশ্ন হচ্ছে, নিজের ঘরের বাবা মা শ্বশুর শাশুড়িকে রেখে কেন আপনি আরেকজনকে সার্ভিস দিতে যাবেন? রাইট, দ্যাট ইজ এ পয়েন্ট। শুধু তাই না, আমরা ট্যাক্সের কনসিকুয়েন্স নিয়ে আলোচনা করব। তো এখন প্রশ্ন হচ্ছে, এই যে পিসিএতে আপনাদেরকে এনকারেজ করতেছে অনেকে লাইসেন্স নিয়ে অন্যের বাসায় গিয়ে কাজ করে নিজের বাবা মা রেখে। তো আমার প্রশ্ন হচ্ছে, যেহেতু সিডি পেপে আপনার কোনো লাইসেন্সের দরকার নাই, কোথাও যেতে হচ্ছে না, ঘরে থেকে সার্ভিস দিতে পারতেছেন কনভিনিয়েন্টলি, এবং আপনি পেমেন্ট পাচ্ছেন, আই থিঙ্ক ইট ইজ বেটার। তো সেই ক্ষেত্রে আপনার এক্সট্রা কোনো হ্যাসাল নাই। আবার ভাইস ভার্সা, আপনি যদি আবার একটা জিনিস, এই যে সিডি পেপে আপনারা যে ট্যাক্স অ্যাডভান্টেজ পেয়েছেন, যেমন আমরা ইনকামটা যখন ট্যাক্স ফাইল করেছেন আমরা ফুললি ইনকামটা এক্সক্লুশন করেছি, ইউ ডোন্ট নিড টু পে এনি ট্যাক্সেস। নট অনলি দ্যাট, অন টপ অফ দ্যাট আপনার যাদের ডিপেন্ডেন্ট চিলড্রেন ছিল আপনারা কিন্তু আনইনকাম ট্যাক্স ক্রেডিটও ক্লেম করেছেন। তার মানে আমরা দেখেছি যে এই ইনকামটা যদি এক্সক্লুশন আপনি না নিতেন, অনেকে 30,000, অনেকে 60,000, 90,000, মোর দ্যান 100,000 পর্যন্ত ইনকাম আছে এসিডি পেপ থেকে। তো এই ইনকাম এক্সক্লুশনের ফলে দেখা গেছে আপনারা তো ট্যাক্স দিতে হয় নাই, অন টপ অফ দ্য 10-15,000 আপনারা রিফান্ড পেয়েছেন, ইভেন মোর দ্যান দ্যাট। তা এখন দেখুন, এই সিডি পেপের কারণে আপনারা এই কল্যাণ মানে এইটা পেয়েছেন যে ট্যাক্স দিতে হয় নাই, যেহেতু এটা এক্সক্লুডেড ফ্রম ইউর ইনকাম, বিকজ যেহেতু সেম হাউস হোল্ডে থেকে সার্ভিসটা দিচ্ছেন। আইআরএসের 20147 এই সেকশনের আন্ডারে এটা এক্সক্লুডেবল ইনকাম বিধায় আপনারা এই এক্সক্লুশনটা নিয়েছেন। তো যে কারণে আপনাদের ট্যাক্স পে করতে হয় না, অন টপ অফ দ্য $10-15,000 ট্যাক্স রিফান্ড পেয়েছেন। এখন ভাইস ভার্সা, যদি আপনারা পিসিএতে যান, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে লাইসেন্স নিয়ে কাজ করতে হবে। আপনার বাবা মা শ্বশুর শাশুড়িকে এই সেবা দেওয়ার সুযোগ না, আপনাকে বাইরে গিয়ে কাজ করতে হবে। তো এখন দেখুন, বাইরে গিয়ে যখন কাজ করবেন তখন কিন্তু পেশেন্টের সাথে থাকার আপনার সুযোগ নাই। তার মানে এই যে আইআরএসের যে 20147 যে সেকশনের আন্ডারে আমরা এক্সক্লুশন নেই ট্যাক্সটা, তখন কিন্তু এটা সুযোগ নেই আপনার। তার মানে আপনি যদি $70,000 বাইরে থেকে আর্ন করেন পিসিএল লাইসেন্সের মাধ্যমে লেক্সার আন্ডারে গিয়ে, তো সেই ক্ষেত্রে আপনার ট্যাক্স এক্সক্লুশন তো নিতে পারতেছেনই না। আপনার যে 100,000 বা 90,000 যাই এই সার্ভিস থেকে পাচ্ছেন, টোটালটাই ইনকামের সাথে অ্যাড হবে এবং ট্যাক্সেবল ইনকামে যাবে। সেই ক্ষেত্রে 15,000 যে ট্যাক্স রিটার্ন পাচ্ছেন সেটা তো পাবেনই না। অন টপ অফ দ্যাট ইউ হ্যাভ টু পে মেবি আনাদার 20,000 ট্যাক্স। তার মানে ইআইটিএস তো পাচ্ছে না, প্লাস উল্টা আরো ইআইসি তো পাবেই না, কারণ তার ইনকাম উইল বি মোর দ্যান থ্রেশহোল্ড। তো সেই ক্ষেত্রে সে ইআইসি লুজ করবে। তারপর যে টাকাটা সে ফেরত পাইতো 10-15,000 অন টপ অফ দ্যাট, তাকে আরও পকেট থেকে 15-20,000 দিত বিকজ অফ হায়ার ইনকাম। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে যারা পিসিএতে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন লেক্সার আন্ডারে লাইসেন্স নিয়ে, আপনারা একটু ভাবুন। আপনাদের উচিত হবে একটু সময় নিয়ে তাড়াহুড়া না করে, এবং আপনারা যারা এই বিষয়ে অভিজ্ঞ তাদের সাথে কনসাল্ট করে, যারা অনেকে আছে রিপোর্টেড হোম কেয়ার বিজনেস, যারা বিজনেসে আছেন তাদের সাথে পরামর্শ নিতে পারেন, আমাদের সাথে পরামর্শ নিতে পারেন, এবং আমরাও চেষ্টা করব টাইম টু টাইম আমাদের যত আপডেট আছে আপনাদেরকে জানিয়ে হেল্প করার জন্য। এখন প্রশ্ন হচ্ছে এইটাই যে দেখুন,
যেহেতু এটা অটো ট্রানজিশন প্রসেস, আপনার কোনো ট্রেনিংয়ের দরকার নাই, কোনো লাইসেন্সের দরকার নাই, ঘরে থেকে কনভেনিয়েন্ট ওয়েতে বাবা মাকে সার্ভিসটা দিতে পারতেছেন এবং ট্যাক্স অ্যাডভান্টেজ পাচ্ছেন, যে এত সুবিধা থাকা সত্ত্বেও পিসিএতে কেন যাবেন, এটা আসলে একটু ভাবার বিষয়। সেই ক্ষেত্রে আপনারা একটু সময় নিয়ে ভেবে চিন্তে কিন্তু এই পিসিএতে যাবেন। তবে আরেকটা বিষয় বলতেছে, এই যে একটু আগে বললাম যে গভর্নর কেতি হকুল যেটা বললো, যে এর ফলে এই যে পিপিএলের যে কোম্পানি স্টেট ওয়াইড, তাদের হেডকোয়ার্টার নিউ ইয়র্কে মুভ করবে এবং বলতেছে তারা 1200 মোর দেন 1200 এর থেকে জব ক্রিয়েট হবে, মানে ওরা বলতেছে লোক নিয়োগ দেবে, হ্যাঁ লোক নিয়োগ দেবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে তারা তো 1200 লোক নিয়োগ দেবে, ঠিক আছে, কিন্তু এই যে 690 কোম্পানি যে বর্তমানে এই সার্ভিসটা দিচ্ছে, তাদের তো আমার মনে হয় যে 4-5,000 পিপুল, ইভেন মোর দেন দ্যাট, মার্কেটার সহকারে এটাতে হিউজ মানে এমপ্লয়মেন্ট ইনভলভ, তাদের কি হবে? 1200 জবের তুলনায় আমার তো মনে হচ্ছে 12,000 জব দে লুজ। তো সেই ক্ষেত্রে কিন্তু রিভার্স ইফেক্টও পড়বে কমিউনিটির উপরে। আমি আরেকটা বিষয় বলবো যে দেখুন, আমি এতক্ষণ তো আলোচনা করলাম, একটু সমালোচনায় যাচ্ছি যে সমালোচনাটা কীরকম। এই যে দেখেন, এই সিডিপিএফ সার্ভিসের সাথে কিন্তু অনেক মার্কেটাররা জড়িত, অনেক ফ্যামিলি ইনভলভ আছে, প্লাস আমাদের দেখা গেছে যে স্প্যানিশ বা বাংলাদেশি বলেন, অনেকেই কিন্তু ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট না। তো সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশি সিডিপিএফ প্রোভাইডার যারা আছে, যে সমস্ত কোম্পানি আছে, তারা কিন্তু হেল্প করতেছে লোকজনদেরকে। দেখা গেছে যে ফোন করলে যদি না বুঝে, বাসায় গিয়ে হেল্প করতেছে মার্কেটাররা। অনেক সময় তারা বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে, সোজা কথা তারা ডিফিকাল্টি ফেস করতেছে না, কারণ একে তো লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারতেছে, হেল্প পাচ্ছে কোম্পানিগুলোর কাছ থেকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যে বিভিন্ন কালচারের লোকজন আছে, স্প্যানিশ, বাংলাদেশি, ইন্ডিয়ান বা অন্যান্য কালচার, সেই ক্ষেত্রে যদি পিপিএলের আন্ডারে যায়, তখন কিন্তু এত ডাইভার্সিফাইড কোম্পানি থাকবে না। তো ওরা যদিও বলতেছে যে তারা মানে বিভিন্ন ভাষায় তারা সার্ভিস দিবে, এফিসিয়েন্ট সার্ভিস দিবে, কিন্তু আমার মনে হচ্ছে তখন এই ধরনের লোকজন যারা একটু ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে, তাদের জন্য একটু প্রবলেম হবে কমিউনিকেট করতে গিয়ে। কারণ একটা কোম্পানি, আরেকটা বিষয় হচ্ছে দেখুন, এই যে 250,000 নিউ ইয়র্কার যে যদি ট্রান্সফার হয় পিপিএলে, সেটা 30টা বলুন 50টা কোম্পানি যদি নেয় সাবকন্ট্রাক্টর সহকারে, এতগুলো কোম্পানি এতগুলো লোকজনকে আদেও কতটুকু এফিসিয়েন্টলি সার্ভিস দিবে, সেইগুলোও দেখার বিষয়। যে আমরা হয়তো এখন অনেক কিছুই ভাবতেছি যে ইট উইল বি বেটার, যেটা একটা কোম্পানিতে গেলে সেম সার্ভিস থাকবে, এফিসিয়েন্সি, অনেকে বলতেছে ওরা যে বেটার সার্ভিস পায়, বাট এইগুলোও কিন্তু বিবেচ্য বিষয়। কারণ যেখানে 690 কোম্পানি ইনভলভ, কিন্তু সেই জায়গায় যদি 50 কোম্পানি এই সার্ভিস দিতে যায়, বাকি 640টার অবস্থা কি হবে? এখন দে উইল বি আউট অফ বিজনেস। কারণ তারা যদি, কারণ এতগুলো কোম্পানি তো এই পিপিএলে মার্চ করবে না, তারা সিলেক্টেড কিছু কোম্পানিকে নিবে, হয়তো বড় বড় কোম্পানিকে মার্চ করবে, অ্যান্ড রেস্ট অফ দেম উইল বি আউট অফ বিজনেস। তো সেই ক্ষেত্রে এমপ্লয়মেন্টের উপর একটা রিভার্স ইফেক্ট আসবে, কারণ ওরা 1200 জব ক্রিয়েট করলে ওইদিকে আমার মনে হয় 12,000 জব লুজ করবে এই 690 কোম্পানির মাধ্যমে, গেল একটা। তারপরে আরেকটা, এই যে এটা তো মানে সমালোচনা শুরুই বলতেছে এইটা, যে আদৌ কিভাবে তারা এফিসিয়েন্টলি ম্যানেজ করবে, যেটা গভর্নর কেতি হকুল বলতেছে যে এই পিপিএল এর মাধ্যমে তারা মোর এফিসিয়েন্টলি হাই কোয়ালিটি সার্ভিস দিবে, তারা টাইমলি পেমেন্ট পাবে এবং আরও দীর্ঘ সময় তারা এই সার্ভিসটা দিবে। কারণ তাদের অজুহাত হচ্ছে যে সিস্টেম অ্যাবিউজিং, অনেক ইমপ্রপার ওয়েতে পেমেন্ট নিচ্ছে, মানে একেবারে তো এটা একেবারে মিথ্যে না, সেইটাও ঠিক আছে। কিন্তু আরেকটা মজার বিষয় বলি, দেখুন আজকে একটা মেসেজ পেলাম যে এই যে ওয়ান ফিসক্যাল ইন্টারমিডিয়ারি, যেটা পিপিএল এতক্ষণ বললাম, এই যে সার্ভিসটা যে যাচ্ছে সিডিপিএফ থেকে, সুপ্রিম কোর্ট জাজ লিভিংস্টন কাউন্টি, উনি কিন্তু টেম্পোরারি রিস্ট্রেইনিং অর্ডার ইস্যু করছে নিউ ইয়র্ক স্টেট হেলথ ডিপার্টমেন্টের এগেনস্টে, বিশেষ করে এই যে ওই যে পিপিএল এর এগেনস্টে এই যে সার্ভিসটা হোল, মানে বলতে পারেন এটা ওয়ান কাইন্ড অফ ইনজাংশন, এটা ইস্যু করতেছে। এবং ওনার কজ হচ্ছে যে এই যে টেম্পোরারি রিস্ট্রেইনিং যে ব্যান যে উনি দিচ্ছে, ওনার কোয়েশ্চেন হচ্ছে যে হিপা ভায়োলেশন। এটা দেখুন, হিপা আমরা জানি যে যারা মেডিকেল ফিল্ডে যারা জড়িত, ওনারা ভালো রকম জানে যে হিপার যে কিছু ডিসক্লোজার আছে, তার মানে আপনার পেশেন্টের কনফিডেন্সিয়াল ইনফরমেশন পেশেন্টের কনসেন্ট ছাড়া ইউ ক্যানট ডিসক্লোজ টু থার্ড পার্টি অর সামওয়ান এলস। সেই ক্ষেত্রে এটা কিন্তু স্ট্রিক্টলি হিপা ভায়োলেশন। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে সিডিপিএফ এজেন্সির কাছে যে সমস্ত পেশেন্টের ডাটা আছে, এগুলা পেশেন্টের কনসেন্ট ছাড়াই যদি পিপিএলে ওরা ট্রান্সফার করে, সেই ক্ষেত্রে কিন্তু লুকস লাগছে হিপা ভায়োলেশন। এবং এই যে লিভিংস্টন কাউন্টির যে সুপ্রিম কোর্টের জাজ যেটা টেম্পোরারি রিস্ট্রেইনিং অর্ডার দিছে ডিউ টু হিপা ভায়োলেশন, কারণ সিডিপিএফ অটোমেটিক যদি এনওয়াইএস হেলথ ডিপার্টমেন্টের মাধ্যমে
জমি ডাটাটা যাবে থার্ড পার্টি, এই যেটা পিপিএল, তো সেই ক্ষেত্রে লুকস লাইক হিপা ভায়োলেশন। তো যাই হোক, এখন যে প্রশ্ন হচ্ছে এইটাই যে লট অফ লসুট অলসো অনগোয়িং টু প্রোটেক্ট দিস ওয়ান, কারণ হচ্ছে যে এখানে লট অফ থিংস গোয়িং অন। তখন আমার প্রশ্ন হচ্ছে, আমরা এত আলোচনায় যাব না, আমাদের কনসার্ন হচ্ছে অ্যাজ অ্যাকাউন্টেন্ট আমার মনে হয় মাই ফোকাস শুড বি অন দ্য ট্যাক্স রিলেটেড পয়েন্ট অফ ভিউ। আমার এত ডিসকাশনে মনে হয় ঠিক আছে, লোকজন হয়তো জানতে চাচ্ছে যে এই যে একটু আগে যেটা বললাম পিসিএতে কেন যাবে। তা আমার প্রশ্ন হচ্ছে একটাই, যে দেখুন আমার যতটুক অ্যানালাইসিস আমি যা বুঝলাম, যে যদি স্টেট ফোর্সফুলি ওইটাকে নেয়, পিপিএলে নিয়েই যায়, তো সেই ক্ষেত্রে স্টেট বলতেছে যে যেহেতু এটা অটোমেটিক ট্রানজিশন প্রসেস, সিডিপিএফ থেকে অটোমেটিকলি পিপিএলে যাবে, এবং আপনার সেই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো লাইসেন্সও লাগবে না, কোনো ট্রেনিংয়ের দরকার নাই, আপনার অটোমেটিক ট্রানজিশন প্রসেস হবে, আপনার অ্যাপ্লিকেশনের দরকার নাই, ট্যাক্সেরও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট নাই। আগে পূর্বে যেভাবে আপনি ট্যাক্স এক্সক্লুশন নিয়েছেন, আপনার আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট পেয়েছেন, বড় অঙ্কের রিফান্ড পেয়েছেন, সেটাও ঠিক থাকবে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যদি স্টেট ফোর্সফুলি পিপিএলে নিয়েই যায় ফর সাম রিজন, কোনো কিছুতেই যদি না আটকাইতে পারে, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় ইট উইল বি বেটার টু স্টে উইথ দ্য পিপিএল ইনস্টেড অফ কি বলে পিসিএ। কারণ যখনই আপনার লাইসেন্সিংয়ে যাবে, তবে হ্যাঁ এমন একটা প্রশ্ন আছে আবার, সবাই কিন্তু সিডিপিএফে থাকতেও পারবে না, কারণ এই যে সিডিপিএফ সার্ভিসটা আপনার বয়স্ক বাবা মা শ্বশুর শাশুড়ি যেটা বলতেছি, এটা কিন্তু সবাই কিন্তু আর ঘরে থেকেই সার্ভিস নেয় না, কেউ কেউ কিন্তু বাইরে থেকেও সার্ভিস দিচ্ছে। তো তাদেরকে তো ডেফিনেটলি পিসিএ তারা তো আছেই, তাদের লাইসেন্স হোল্ডার আছেই, কারণ আপনার ঘরে যদি আপনার নিজস্ব ছেলে মেয়ে বা ছেলের বউ কেউ যদি না থাকে, ডেফিনেটলি আপনার বাইরে থেকে নিতে হবে। তো সেই ক্ষেত্রে পিসিএ উইল বি দেয়ার ইজ নো চয়েস, সেই ক্ষেত্রে তো পিসিএ থাকবেই। কিন্তু আমাদের কনসার্ন হচ্ছে যে যারা বাবা মাকে নিজের ঘরে থেকে দিচ্ছেন, সেই ক্ষেত্রে আপনাদের ট্যাক্স অ্যাডভান্টেজটা একটু বেশিই পাবেন, কারণ যেহেতু একই ঘরে থেকে দিচ্ছেন, যদি পিপিএলেও যায় আপনাদের বেনিফিটের কোনো চেঞ্জ আসবে না। তবে এখন প্রশ্ন হচ্ছে এই যেটা বলতেছি যে পিপিএলের ক্ষেত্রে এখনও স্টিল ট্রানজিশনিং প্রসেস, আমরা স্টিল ইনফরমেশান গ্যাদার করতেছি, এবং অনেক ইনফরমেশান এখনও পরিষ্কার না, আদৌ কি হতে যাচ্ছে সেটা সময় বলে দেবে যে আসলে ওয়াটস গোয়িং অন। বাট অ্যাজ অফ নাও আমরা এটুকুই মানে বলতে চাচ্ছি যে যদি কোনো কারণে স্টেট ফোর্সফুলি ওটাকে ট্রান্সফার করে, তো সেই ক্ষেত্রে ট্রানজিশন উইল বি অটোমেটিক, ইউ ডোন্ট নিড টু অ্যাপ্লাই, ট্যাক্স বেনিফিটও ঠিক থাকবে, আপনাদের কোনো লাইসেন্স কোনো ধরনের কোনো ট্রেনিংও প্রয়োজন হবে না, ইউ উইল বি ফাইন। আর যদি আপনারা পিসিএতে যান, আমি সামারিটা বলতেছি, পিসিএতে যদি আপনারা লেকচার আন্ডারে যান, সেই ক্ষেত্রে ডেফিনেটলি ইউনিট লাইসেন্স, এবং লাইসেন্সের নিলে তখন আপনার আর পরিজনদেরকে বাবা মা ভাই বা শ্বশুর শাশুড়ি ডিজেবল চাইল্ড যারা আছে, আপনি কিন্তু আর নিজেরকে সার্ভিসটা দিতে পারবেন না, সার্ভিসটা হবে থার্ড পার্টি। তো সেই ক্ষেত্রে কনসিকুয়েন্স হবে আপনারা ট্যাক্সের ইফেক্টটা নেগেটিভলি ইম্প্যাক্ট পড়বে, কারণ এক্সক্লুশন নিতে পারবেন না, বিকজ ইউ আর নট লিভিং এট দ্য সেম হোম। একটু আগে যেটা বলছে IRS 20147 যে কোডের আন্ডারে আমরা এক্সক্লুশনটা নেই, সেই ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হবে না আপনাদের ক্ষেত্রে। অ্যাজ এ রেজাল্ট ইউ হ্যাভ টু পে এডিশনাল ট্যাক্সেস ইনস্টেড অফ গেটিং ট্যাক্স বেনিফিট। আপনার কোনো প্রশ্ন আছে কিনা? তাহলে এক্ষেত্রে যেটা আপনি বললেন যে গভর্নর ক্যাথি হুকুল বললেন যে, বা আপনি হয়তো বলেননি যে কিছু অনিয়মের কারণে এই সিস্টেমটার পরিবর্তন এরকম সেরকম তো আমরাও কিছু কিছু জানি, যে আমরা যে এই যেটা আপনি বললেন যে সিডিপিএফের বা পিপিএলের আন্ডারে থাকাটা উত্তম হচ্ছে, সেটা একদিক দিয়ে তো অবশ্যই ঠিক হচ্ছে, কারণ অনেক ক্ষেত্রেই এটা ভালো একটা সেবা পাওয়া যাচ্ছে, আমি আমার বাবাকে করতে পারছি, মাকে করতে পারছি, তাই না? তো এটা কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আমার স্টুডেন্ট যারা আছে অনেকে দেখা যাচ্ছে বা হচ্ছে একই সাথে দেখাচ্ছে যে আমি আমার বাবাকে সেবা করছি, আমার স্কুল কলেজে যে পড়াশোনা করছি অথবা অন্য জায়গায় চাকরি করছি, সেই ক্ষেত্রে যদি আমার যাকে আমি সেবা দিচ্ছি তার যদি একটা দুর্ঘটনা ঘটে, সেক্ষেত্রে দায়িত্বটা কি এজেন্সির উপরে পড়ছে? এজেন্সি কি সেই বিষয়গুলো দেখছে ঠিক মতো? আমি আপনার প্রশ্নটা বলছি। আপনার কথা হচ্ছে যে একই সময়ে সে সার্ভিস দিচ্ছে, আবার একই সময় সে স্কুলে যাচ্ছে, অন্য কাজ করছে না, এইটা করে না। কারণ কি জানেন, বাই ল আপনি একই সময়ে যখন আপনি সার্ভিসে থাকবেন বাবা মার ক্ষেত্রে, তখন কিন্তু আপনি অন্য কাজ করতে পারেন না। কিন্তু এটা তো হচ্ছে, এটা তো আপনি জানেন। হয়তো রেয়ার কেস, বাট আই ডোন্ট ওয়ান্ট টু গিভ এনি এক্সাম্পল, বাট সো ফার আই নো দে আর নট ডুইং দ্যাট। কারণ এটা কিন্তু স্ট্রিক্টলি ভায়োলেশন। কারণ আপনি একটা জবে
ইউ আর গেটিং পেইড, সেই ক্ষেত্রে ইউ ক্যানট এঙ্গেজ ইন সামওয়্যার এলস অ্যান্ড গেটিং পেইড ফ্রম অ্যানাদার প্লেস। নো, দিস ইজ স্ট্রিক্টলি বেস্ট, বাট এটা রেয়ার কেস, মেবি ইজ নট, মানে এটা এক্সাম্পল হিসেবে দেওয়া ঠিক হবে না, ইটস আ রেয়ার কেস, বাট এই ধরনের অ্যাবিউজও আছে, বাট উই ডোন্ট ওয়ান্ট টু সে এনিথিং হিয়ার বিকজ উই ডোন্ট হ্যাভ এনি কনফার্মেশন মেসেজ ইয়েট, আমাদের এটা বলা ঠিক না। তো যাই হোক, তবে সোফার আইনো লোকজন, ইভেন আমি যারা ট্যাক্সি দেখছি, যারা ইভেন ট্যাক্সি অপারেট করে, তারা দেখছে যে সময়টাতে এই কাজে এঙ্গেজ থাকে, দে ডোন্ট ড্রাইভ ট্যাক্সি। কারণ না ভাই, আমি একটা উদাহরণস্বরূপ বলবো, এটা কেন করে না, আমি প্র্যাকটিক্যাল এটার আমি এটা ভিকটিম আমি দেখেছি। আমার এক ক্লায়েন্ট আছে, আমি যাই হোক নাম ডিসক্লোজ করবো না, সে যে ম্যানহাটনের একটা হসপিটালের, সে হচ্ছে টেকনোলজি, সাম কাইন্ড অফ টেকনোলজিস্ট। এখন তার বয়স্ক বাবা মাকে সে সার্ভিস দেয়, এখন সে ফুল টাইম জব করে হসপিটালে। দেখুন বিষয়টা, তার হসপিটালে তার ফুল টাইম জব, 9 to 5, 5 days a week। অন টপ অফ দ্যাট সে তার বাবা মাকেও আবার ফুল টাইম সার্ভিস দিচ্ছে, মানে এই যে হোম কেয়ার সার্ভিস দিচ্ছে। তখন আমি যখন এটা এক্সক্লুশন নিলাম, তখন স্টেট ডিপার্টমেন্ট প্রথমে এটা অডিটে পাঠায়। তো অডিটে পাঠাইছে পরে, তখন আমি তো এটা চ্যালেঞ্জে গেলাম যে লুক, হি ইজ লিভিং এট দ্য সেম হাউস অ্যান্ড প্রোভাইডিং সার্ভিস টু হিজ প্যারেন্টস। তো সেই ক্ষেত্রে তার প্রুফ টুফও দিয়ে পাঠাইলাম, আইডি টাইডি, সেই ক্ষেত্রে তোমার এক্সক্লুশন দিতে বাধা কোথায় নিউ ইয়র্ক স্টেটকে? তখন নিউ ইয়র্ক স্টেট বলতেছে যে ঠিক আছে, তোমার লুকস লাইক তোমার যে আর্নিং আমি দেখতেছি, মানে তার এই যে হসপিটাল থেকে যে আর্নিং, লুকস লাইক ইউ হ্যাভ ফুল টাইম জব ইন দ্য হসপিটাল। তো সেই ক্ষেত্রে তোমার ফুল টাইম আর্নিং হসপিটাল থেকে হলে তুমি আরেকটা ফুল টাইম জব কিভাবে করো? এক্সপ্লেইন আস। দেখেন কীভাবে ধরো এটা কাউন্ট করছে, যে তোমার হসপিটালে ফুল টাইম জব থাকা সত্ত্বেও তুমি সিডি পেপ যে সার্ভিস নিচ্ছ, তো সেই ক্ষেত্রে তুমি ওইখানে আবার আরেকটা ফুল টাইম জব কীভাবে, হাউ ইট পসিবল? একটা মানুষ তো দিনে 16, 17, 18 আওয়ার্স কাজ করতে পারেন আউট অফ 24 আওয়ার্স, ইজ টু মাচ। হয়তো 1-2 দিন করতে পারেন। তখন ওই পয়েন্ট অফ ভিউতে তখন তারা এটা, সেই কারণেই এই প্রশ্নটা আপনাকে আমি করেছি। সেটাই বললাম যে এটা হয়তো রেয়ার কেস, বাট হ্যাঁ এরকমও হয়। তো যাই হোক, দেখা যাক কি মানে কোন পরিস্থিতিতে এটা দাঁড়ায়। যাই হোক, স্টিল ইন ট্রানজিশনিং প্রসেস, বাট আপনাদের যে পরিমাণ ওরিড বিষয়টা নিয়ে আমি বলবো যে এই সমস্ত লাইসেন্স নেওয়ার ক্ষেত্রে, পিসিএতে যাওয়ার ক্ষেত্রে একটু ভেবেচিন্তে ডিসিশন নেন। তাহলে সেক্ষেত্রে যদি যারা ইতিমধ্যে সার্টিফিকেট নিয়ে নিছে বা এই ধরনের লাইসেন্স নিয়ে নিছে, তাদের করণীয়টা কি? এখন প্রশ্ন হচ্ছে যে যারা অলরেডি লেক্সাতে চলে গেছেন, তো এখন লেক্সাতে চলে গেলে সেই ক্ষেত্রে কিন্তু ওই লাইসেন্স ইউজ করে আপনি এখন আপনার বাবা মাকে আর এই সার্ভিসটা দিতে পারবেন না। সেই ক্ষেত্রে ডেফিনেটলি আপনাকে থার্ড পার্টিকে চুজ করতে হবে, যদি এই লাইসেন্সের আন্ডারে করেন, যদি লাইসেন্স ইউজ করেন। আবার যদি বলেন যে না আমি লাইসেন্স ইউজ করবো না, সেই ক্ষেত্রে কিন্তু রান্না আমার মনে হয় অপশন আছে স্টিল আপনার বাবা মাকে দেওয়া। আপনি যদি লাইসেন্সিংয়ের থ্রুতে কাজ করেন, ইউ উইল গেট পেইড মোর, আই বিলিভ, কারণ লাইসেন্সিংয়ের তো টাকা হচ্ছে, বাট লিমিটেশন হচ্ছে তখন বাবা মাকে আর সার্ভিসটা দিতে পারবেন না এবং ট্যাক্স অ্যাডভান্টেজ লুজ করবেন। বিকজ আইআরএস এর যে সেকশন, ওইটাতে আপনি যদি ফ্যামিলি মেম্বারদেরকে সার্ভিস দেন এবং একই সাথে থাকেন, মেইন পয়েন্ট হচ্ছে ইউ হ্যাভ টু লিভ টুগেদার। কেয়ার গিভার অ্যান্ড কেয়ার রিসিপিয়েন্ট হ্যাজ টু লিভ ইন দ্য সেম হাউস ফুল টাইম বেসিস, নট ইভেন অকেশনাল বেসিস। তখনই শুধু এই ট্যাক্সের অ্যাডভান্টেজটা পাবেন, যে এটা পিসিআর ক্ষেত্রে সম্ভব না। অনেক ধন্যবাদ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।